সুপ্রিয় দর্শক, ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উদযাপন উপলক্ষে মণ্ডপগুলোতে দিনরাত চলছে প্রতিমা সাজানোর কাজ। শেষ মুহূর্তে শিল্পীর তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলোকে। সুনামগঞ্জের সাতক উপজেলা ও পৌরসভায় মোট 31টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। আগামী 2-1 দিনের মধ্যেই প্রতিমাগুলোকে পোশাক ও অলংকার পরানো হবে, এমনটাই বলেছেন প্রতিমা তৈরির কাজে নিয়োজিত শিল্পীরা। 11টা মণ্ডপ। আপনারা এখন কি কাজ করা সর্বশেষ? এখন রঙের কাজ শুরু চলতেছে। দিলীপ ঘোষবাড়িতে প্রতি বছরের মতো প্রতিমা তৈরির কাজ 11টি মণ্ডপের কাজ প্রতিমা তৈরি হচ্ছে। বৃষ্টির কারণে কিছুটা একটু সময় লাগছে, আশা করি এর ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাবে। মন্টুবাবুর বইবাড়িটিতে 10টা প্রতিমা এরা সুন্দর করে বানাইতেছেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। খুব সুন্দর থানা কর্মকর্তা আমাদেরকে সুন্দর আশ্বাস দিয়েছেন, সুন্দর কথাবার্তা বলেছেন। আমরা উপজেলায়ও মিটিংয়ে বসছিলাম, সবাই জানি যে সব দলের সব মানুষের আগমন এই পূজাতে হবে। এই দুর্গা পূজাতে এবার সুন্দর করে পূজা হবে। আমি সনাতনী ভাইকে বলতেছি যে সবাই সুন্দরভাবে এই পূজা উদযাপন করেন। আমার শারদীয় শুভেচ্ছা সবাইকে। আমাদের সাতক উপজেলার মধ্যে এবার 31টি পূজা হবে, তার মধ্যে 12টি সাতক পৌরসভার ভিতরে এবং বাকি 19টি উপজেলায় বিভিন্ন মন্দিরে বা এলাকায় পূজা অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন, সুনামগঞ্জ জেলা প্রশাসন, সাতক উপজেলা প্রশাসন, সাতক পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের পূজা উপলক্ষে বিভিন্ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সাতকের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকলেই ছিলেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অতীতের থেকেও এবারে আরও সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করবেন এবং বিভিন্নভাবে আমাদেরকে এই পূজা মণ্ডপের বিভিন্নভাবে তারা নিরাপত্তার কাজে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা অন্যান্য বারের থেকে এবছর যে চেতনায় আমরা যে বিশ্বাস নিয়ে আমরা এবার দেখেছি অনেকেই এগিয়ে এসেছেন যাতে আমাদের শারদীয় দুর্গাপূজা সর্বাত্মকভাবে সুন্দর এবং সফলভাবে সাতক অনুষ্ঠিত হয়, সেই ব্যাপারে তারা আমাদের আশ্বস্ত করেছেন এবং সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে প্রতিমা হচ্ছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আমরা আশা করব সাতকের যে বর্তমান যারা নেতৃত্বে আছেন বিভিন্ন দল পথ এবং মতের, তারা যাতে আমরা ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী হয়ে এই শারদীয় দুর্গোৎসবটি আমরা পালন করতে পারি।